হ্যালো এন্ড ওয়েলকাম। ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নেক্সট টেক 24। তো বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে পুজোর আগেই চুক্তিভিত্তিক কর্মচারীদের সুখবর দিল রাজ্য সরকার। হ্যাঁ বন্ধুরা, এবার পুজোর বোনাস ঘোষণা করা হলো চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য। হ্যাঁ বন্ধুরা, এই নিয়ে নবান্ন তরফ থেকে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। 1 লাফে এবার 3 নয় 4 নয় বরং 6,000 টাকা বোনাস ঘোষণা করলো রাজ্য সরকার। অর্থাৎ আবারও বোনাস বাড়লো এসব চুক্তিভিত্তিক কর্মচারীদের। হ্যাঁ বন্ধুরা, কিছুদিন আগে লোকসভা ভোটের আগে মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুক্তিভিত্তিক আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার ওয়ার্কার থেকে শুরু করে আরও ক্যাজুয়াল ওয়ার্কার, ভোকেশনাল টিচার থেকে শুরু করে অন্যান্য চুক্তিভিত্তিক কর্মচারীদের মাসিক ভাতা বৃদ্ধি করেছিলেন এবং তার পরবর্তীতে আবারও এই পুজোর আগে সুখবর দিল রাজ্য সরকার। হ্যাঁ বন্ধুরা, তাহলে 1 লাফে এবার 6,000 টাকা বোনাস পাবেন চুক্তিভিত্তিক স্থায়ী কর্মচারীরা। তো চুক্তিভিত্তিক কর্মচারীদের মধ্যে কাদের জন্য এই ঘোষণা করা হয়েছে, কোন কর্মচারীদের জন্য, সেটা অবশ্যই জানতে হলে ভিডিওটি অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। এবং চ্যানেলে যদি নতুন দর্শক জুড়ে থাকেন, এক্ষুনি চ্যানেলের যে সাবস্ক্রাইব রয়েছে সে বাটনটি প্রেস করে দিয়ে পাশের বেল নোটিফিকেশন বাটনটি অবশ্যই প্রেস করে দিন, এই সমস্ত কর্মীদের সকল আপডেট সবার আগে পেতে। তো বন্ধুরা, আর ভিডিওটি অবশ্যই একটি ছোট লাইক দিবেন, কারণ ছোট লাইক আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। দেখে নেব এই বিজ্ঞপ্তি যে প্রকাশিত করা হয়েছে আজ নবান্ন তরফ থেকে। কিছুক্ষণ আগেই অফিসিয়ালভাবে এই অর্ডার কপিটি প্রকাশিত হয়েছে নবান্ন অফিস থেকে। তো খুঁটিনাটি তথ্য দেখে নেব, কত টাকা করে বাড়ছে বোনাস এবং কবে থেকে কার্যকর হচ্ছে এই বোনাস এবং কবে অ্যাকাউন্টে ঢুকবে কর্মচারীদের। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন যে চুক্তিভিত্তিক কর্মচারীদের, সকল চুক্তিভিত্তিক কর্মীদের এই পুজোর বোনাস এবং বেতন বৃদ্ধি স্থায়ীকরণ করা উচিত? যদি মনে করেন হ্যাঁ, তো অবশ্যই লাইক বাটনটি প্রেস করে দিয়ে আমার মতামতটি জানিয়ে দিন। আর কোন কর্মচারী রয়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে এসে লিখে জানান। তো এই খবরটি আমি আপনাদের সর্বপ্রথমে বলে রাখি, কোনো বাড়াবাড়ান্ত বা ফেক খবর নয়, একেবারে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এই খবরটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবং ইনফ্রন্ট কিছুক্ষণ আগেই খবরটি প্রকাশিত হয়েছে, বিভিন্ন সংবাদ মাধ্যম দ্বারাও প্রকাশিত হয়েছে। আমরা সেগুলো খবর আমি আপনাদের দেখিয়ে দেবো। আনন্দবাজার পত্রিকা থেকে শুরু করে এই মুহূর্তে এবং অন্যান্য যেসব পত্রিকা রয়েছে, সরাসরি তারা এই বিজ্ঞপ্তি প্রকাশিত করে অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছেন। তো আসুন দেখে নিচ্ছি। দেখুন, খবরটি 6টা 28 মিনিটে প্রকাশিত হয়েছে 21 আগস্ট 2024। এই মুহূর্ত নামক অনলাইন যে নিউজ পোর্টাল রয়েছে সেখান থেকে খবরটি প্রকাশিত হয়েছে। তাছাড়া এটি একটি দৈনিক পত্রিকাও বটে এবং এই পত্রিকায় আপনারা এই খবরটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো 100% প্রমাণসহ। দেখুন বন্ধুরা, বলা হয়েছে রাজ্যে কর্মরত সিভিক ভলেন্টিয়ার ও গ্রামীণ পুলিশের, অর্থাৎ ভিলেজ পুলিশ যাদের বলা হয়, তাদের জন্য এবার অ্যাডহক পুজোর বোনাস ঘোষণা করলো রাজ্য সরকার। বুধবার অর্থাৎ আজ নবান্ন থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বছর ভিলেজ পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা 6,000 টাকা করে পুজোর অ্যাডহক বোনাস পাবেন। গত বছরের চেয়ে সিভিক ভলেন্টিয়ারদের পুজোর বোনাস এবার বাড়ানো হয়েছে। হ্যাঁ বন্ধুরা, গত বছর 5,300 টাকা করে তাদের বোনাস দেওয়া হয়েছিল। তাছাড়া আরও তার আগে বছর আরও কম বেশি এই বোনাস দেওয়া হতো। এবার কিন্তু খুশির খবর এসে গেল, অবশেষে 6,000 টাকা পর্যন্ত এবার বোনাস পাবেন চুক্তিভিত্তিক সিভিক ভলেন্টিয়ার এবং গ্রিন পুলিশরা। তাছাড়া এর মধ্যে আরও কোন কোন কর্মচারী রয়েছেন সেটাও আমি আপনাদের জানাবো। দেখুন, গত বছর তাদের 5,300 টাকা করে বোনাস দেওয়া হয়েছিল। রাজ্য সরকারের ঘোষণায় স্বাভাবিকভাবে খুশির হাওয়া সিভিকদের মধ্যে। রাজ্যে ক্ষমতা আসার পরেই পুলিশকে সহযোগিতার জন্য সিভিক পুলিশ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে রাজ্যের 2 লক্ষ সিভিক ভলেন্টিয়ার রয়েছেন। বিশেষ করে এলাকায় টহল দেওয়া, ট্রাফিক সামলানোর কাজ মূলত এখন সিভিকরাই করে থাকেন। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে আইন শৃঙ্খলাজনিত কোনো বিষয়ে সিভিক ভলেন্টিয়ারদের কাজে লাগানো যায় না। যদিও বেশ কয়েকটি ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকায় রাজ্য সরকারকে বিড়ম্বনায় পড়তে হয়েছে। গত বছরই কলকাতা এবং রাজ্য পুলিশের অধীনে থাকা সিভিক ভলেন্টিয়ারদের পুজোর বোনাস নিয়ে বৈষম্য ঘুচিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর আগে কলকাতা ও রাজ্য পুলিশে থাকা সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে পুজোর বোনাস নিয়ে বৈষম্যের অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা
শুভেন্দু অধিকারী। সেই অভিযোগ নস্যাৎ করে মমতা জানিয়েছিলেন, কিছু রাজনৈতিক দল এবং নেতা অসৎ উদ্দেশ্যে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে। আমি আশ্বাস দিচ্ছি, পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলেন্টিয়াররাও কলকাতা পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের মতো 5,000 টাকা 5,300 টাকা বোনাস পাবেন। এবার ওই বোনাস বাড়িয়ে তা 6,000 টাকা করা হয়েছে। তো বন্ধুরা, স্বাভাবিকভাবেই খুশির হাওয়া সিভিক ভলেন্টিয়ার এবং গ্রিন পুলিশ থেকে শুরু করে ভিলেজ পুলিশ যেসব রয়েছেন তাদের কিন্তু এবার 5,300 টাকা থেকে বাড়িয়ে 6,000 টাকা বোনাস দেওয়ার কথা ঘোষণা করলো রাজ্য সরকার। অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি আমি আপনাদের পোর্টালে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন। এই খবরটি যাচাই করতে হলে অবশ্যই আপনারা সেই পোর্টালে গিয়ে এবং অর্ডার কপিটি যেটি রয়েছে সেটি স্পষ্টভাবে দেখে নিতে পারবেন। এবার প্রশ্ন হচ্ছে, অনেকে আপনারা প্রশ্ন করবেন যে অন্যান্য যেসব চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন, অঙ্গনওয়াড়ি হেল্পার, ওয়ার্কার এবং যেসব রয়েছে ভিআরপি কর্মী, তারা কি বোনাস পাবেন? তবে এখানে আপনাদের জানিয়ে রাখি, ভিআরপি কর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু পুজোর বোনাস খুব একটা পান না, এবং অন্যান্য যেসব চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন এসএসকে, এমএসকে, প্যারা টিচার থেকে শুরু করে শিক্ষক, স্থায়ী কর্মী, তারা পুজোর বোনাস পান রাজ্য সরকার মারফত। তাহলে এই বোনাস কবে থেকে কার্যকর হবে? এই বোনাস গত মাস অর্থাৎ আগস্ট এবং সেপ্টেম্বরের মধ্যে কিন্তু এই টাকা সমস্ত ক্রেডিট করে দেবে রাজ্য সরকার কর্মীদের অ্যাকাউন্টে। তাছাড়া বন্ধুরা, অন্যান্য চুক্তিভিত্তিক কর্মচারীদের কিন্তু এই বোনাস 6,000 টাকা যে পাবেন এমনটা না, সকলেই 6,000 টাকা পাবেন না। তবে নতুন ঘোষণার জন্য অবশ্যই আপনাদের অপেক্ষা করতে হবে যে অন্যান্য সেক্টরে যেসব কন্ট্রাকচুয়াল ওয়ার্কার রয়েছেন তাদের জন্য কি একই ঘোষণা করা হচ্ছে। এটা শুধুমাত্র এখন পর্যন্ত গ্রিন পুলিশ এবং ভিলেজ পুলিশ, ভিলেজ পুলিশ এবং কর্মরত সিভিক ভলেন্টিয়ার, যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছেন তাদের জন্য আপাতত এই বোনাস ঘোষণা করা হয়েছে। তবে পরবর্তীতে আবার নতুন করে রাজ্য সরকার সে বিজ্ঞপ্তি জারি করে কিনা অবশ্যই সেটা দেখার বিষয় রয়েছে। তো ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করুন যাতে সকলেই খবরটি জানতে পারেন, এবং কোন কর্মচারী আপনারা রয়েছেন, আপনাদের মতামত, আপনারা কত বোনাসের একটা পাওনা করেন রাজ্য সরকারের কাছে, বা বেতন বৃদ্ধি নিয়ে কী অভাব অভিযোগ, অবশ্যই সেটা লিখে জানান কমেন্ট সেকশনে এবং তুলে ধরবো আমরা চ্যানেল মারফত। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। তো বন্ধুরা, এছাড়া কিছুদিন আগে আমরা এসএসকে, এমএসকে, প্যারা টিচার শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে একটা আপডেট ভিডিও তৈরি করেছি চ্যানেল পেজে, অবশ্যই আপনারা সেটা দেখে নিন, বা আমরা আই বাটনে সেই লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, এখান থেকে অবশ্যই ভিডিওটি দেখবেন যে বেতন বৃদ্ধি এবং স্থায়ীকরণ নিয়ে শিক্ষামন্ত্রী যে মন্তব্য কী বলেছেন দেখে নেবেন। অবশ্যই সুস্থ থাকুন, ভালো থাকুন, পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন।